ইংলিশ গ্রামার কিছুই পারি না, দেখলেই ভয় লাগে, এমন অনেক কমেন্ট আমি ইদানিং দেখতে পাচ্ছি ফেসবুকে বা আমার বিভিন্ন ভিডিওর নিচে। আচ্ছা, ইংলিশ গ্রামার আমরা জানি অনেক রুলসের ব্যাপার, তাই না? প্রথমত আমরা রুলস ভয় পাই, যেখানে যাই যত জায়গায় যাই আমাদেরকে রুলস দিচ্ছে, কিন্তু ইংলিশ গ্রামার পড়ারও যে নিয়ম আছে এটা কি তুমি জানো? আমি একটু বলি, দেখো, গ্রামারের যে অংশগুলো আমরা জানি, রাইট ফর্ম অফ ভার্ব আছে, উইথ ক্লু আছে, উইদাউট ক্লু আছে, চেঞ্জিং সেন্টেন্স আছে, কমপ্লিটিং সেন্টেন্স আছে, তাছাড়া ট্যাগ কোয়েশ্চেন আছে, কানেক্টরস আছে, সাফিক্স প্রিফিক্স আছে, তারপরে হচ্ছে ন্যারেশন আছে, অসংখ্য জিনিস আছে এরকম, তাই না? তো তোমাকে আমি হুট করে একদিন উইথ ক্লু দিয়ে দিলাম, চলো আমরা উইথ ক্লু করি। প্রথমে তুমি লাইফে কোনো দিনই কোনো কিছু করো নাই, তোমাকে উইথ ক্লু দিলাম, তুমি কখনোই পারবে না। এটা হচ্ছে প্রথম ভুল সিদ্ধান্ত। গ্রামার করারও একটা নিয়ম আছে, এটা কি জানো? রুলস তো পরে, কিন্তু কাকে আগে করবে কাকে পরে করবে এটারও একটা নিয়ম আছে, আমরা অনেক স্টুডেন্ট এটা জানে না। যেমন সবার প্রথমে তুমি যেই কাজটা করবে, চেঞ্জিং সেন্টেন্স দিয়ে তুমি শুরু করবে। এটা যেই কোনো গ্রামার যাই তুমি করো না কেন, চেঞ্জিং সেন্টেন্স দিয়ে কেন শুরু করবে তুমি আমাকে প্রশ্ন করতে পারো। কারণ চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ অথবা আমাদের অ্যাফার্মেটিভ করা লাগে। ইন্টারোগেটিভটা করতে পারা মানে তুমি ট্যাগ কোয়েশ্চেন পারবা। খেয়াল করো, তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারো মানে তুমি কানেক্টরস করতে পারবা। ওখানে কানেক্টরের মধ্যে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো দিয়েই মূলত কানেক্টরসগুলো হয়। তুমি যখন এটা করতে পারবা, তুমি কমপ্লিটিং সেন্টেন্স মাস্ট বি পারবা। কারণ সিম্পল কমপ্লেক্স এই যে কমপ্লেক্স আর কম্পাউন্ডগুলো দিয়ে মূলত আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স, যে বাক্যগুলো অসম্পূর্ণ বাক্যগুলো সম্পূর্ণ করতে হয় এই তোমার কমপ্লেক্স আর কম্পাউন্ড যুক্ত বাক্যগুলো দিয়ে। তার মানে তুমি চেঞ্জিং সেন্টেন্স পারলে ট্যাগ কোয়েশ্চেন পারবা, তুমি কানেক্টর পারবা, তুমি কমপ্লিটিং সেন্টেন্স পারবা। এরপরে তুমি রাইট ফর্ম অফ ভার্বের অনেকটাই, প্রায় তোমার ধরো 40% কাভার হবে শুধুমাত্র চেঞ্জিং সেন্টেন্স পারলে। কারণ ইফ যুক্ত কন্ডিশনাল যে ক্লজগুলো ওখানে, এগুলোও তুমি মোটামুটি রাইট ফর্ম অফ ভার্ব তোমার কাভার হয়ে যাবে ওগুলো দিয়ে। সো এই যে একটা সিস্টেম প্যাটার্ন, এগুলো করার তুমি যদি এভাবে করো দেখবা তুমি অনেক কিছু গুছিয়ে ফেলতে পেরেছো। কিন্তু তুমি চেঞ্জিং সেন্টেন্স পারো না, হুট করে রাইট ফর্ম অফ ভার্ব দিলাম, অথবা চেঞ্জিং সেন্টেন্স না করে তোমাকে আমি কমপ্লিটিং সেন্টেন্স দিলাম, তুমি কঠিন একটা মানে প্রচুর তোমার অবস্থা খারাপ হবে। হ্যাঁ দেখো, আমি তোমাকে বলি, প্রথম দ্বিতীয় তৃতীয় এক একটা সিঁড়ি ধাপে ধাপে পার হয়ে তুমি চতুর্থ সিঁড়িতে উঠবে। আর তুমি যদি বলো না আমি লাফ দিয়ে চতুর্থ সিঁড়িতে যাব, হয়তো তুমি যেতে পারবে, কিন্তু অনেক কষ্ট হবে, এবং সেটা আবার ফিরে আসতে পারবে কিনা বা ওইটা তুমি আরও দূর যেতে পারবা কিনা এটা কিন্তু একটা সন্দেহ থেকেই যায়। তার মানে প্রথমে চেঞ্জিং সেন্টেন্স, তারপরে ধরো ট্যাগ কোয়েশ্চেন, কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে কানেক্টর, রাইট ফর্ম অফ ভার্ব, এর পরবর্তীতে তুমি ধাপে ধাপে অন্যান্য বিষয়গুলি আস্তে আস্তে তুমি করতে পারো। ঠিক আছে? কারণ উইথ ক্লু উইদাউট ক্লু এই বিষয়গুলো আরেকটু আপডেট, ওগুলো একটু শেষের দিকে করলে বেস্ট হয়। আর ন্যারেশন হচ্ছে সবচেয়ে শেষের বিষয়, কারণ ন্যারেশন প্রথমে তো ধরা কখনোই উচিত না। সো এইভাবে করে যদি তুমি করতে পারো এবং মানো বিষয়গুলো, তাহলে দেখবা খুব ইজি হচ্ছে তোমার জন্য। দেখো, প্রথমে তুমি কি সহজ এবং কোনটা দরকার আগে আগে এক না করে তো তুমি 4-5-এ যেতে পারো না। মানে 1 2 3 তারপরে 4-5, এখন তুমি আগে 5 দিয়ে শুরু করলে, তাইলে তো হবে না। যদি তুমি পারো এভাবে করে দেখো, দেখবা তোমার অনেক কাজে লাগবে লাইফে। আর রুলস রুলস মুখস্থ করে কিছুই হবে না, তোমাকে অ্যাপ্লাই জানতে হবে। তুমি যদি আমার কিছু ভিডিও দেখো দেখবে আমি কিন্তু অনেক অ্যাপ্লাই করা শিখিয়েছি। আমি কখনোই রুলস শিখাই না, কোনো দিন না। আমি আমার টিচার আমরা কেউই মানে তোমাকে ওই জটিলতার মধ্যে নেই না। বাংলাদেশে আমরাই একমাত্র আমি বলতে পারবো প্ল্যাটফর্ম যারা অতিরিক্ত মানে অনেক 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 সৃজনশীল নিয়ে আমরা কাজ করি। আমাদের মতো এত সৃজনশীল কেউ প্র্যাকটিস করায় না। যেমন আমি বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা অধ্যায় সেদিন করিয়েছি, তোমরা হয়তো অনেকেই ভিডিওটা দেখে থাকবে, রাষ্ট্র নাগরিকতা ও আইন। এই অধ্যায়ের মধ্যে আমি 50টি সৃজনশীল করিয়ে দিয়েছি। 50টি, তোমার বইও নেই। 50টি সৃজনশীল একটা অধ্যায় থেকে, এবং প্রত্যেকটা আমি ধরে ধরে ব্যাখ্যা করে দিয়েছি, গ চিনিয়ে দিয়েছি, ঘ চিনিয়ে দিয়েছি, ক চিনিয়ে দিয়েছি, খগুলি আলাদা করে দিয়েছি। সো ম্যাথের বেলায়ও যেমন, বাংলায়ও তেমন, বাংলাদেশে বিশ্ব পরিচয়ও তেমন, বিজ্ঞানেও ঠিক তেমনি। প্রত্যেকটা বিষয়কে আমরা সমানভাবে গুরুত্ব দিই। যদি তুমি সঠিক গাইডলাইন পাও এবং কোনটার পরে কোনটা পড়বে এটা যদি বুঝতে পারো, নিশ্চিতভাবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এলোমেলো থেকো না, বৃত্তের চারপাশে না ঘুরে কেন্দ্রে আসো। যদি তুমি কেন্দ্রে আসতে পারো দেখবে তুমি ঠিকই সফল হবে। তোমাদের জন্য শুভকামনা।